ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের সামার কেয়ার নিয়ে একটি পর্ব। আপনারা অর্কিডের সামার কেয়ার নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আগেও ভিডিও দেখেছেন এবং আমাদের চ্যানেলটি মূলত অর্কিড বিষয়ক এবং গার্ডেনিং বিষয়ক কেয়ার দেওয়া হয়ে থাকে। এবং যেহেতু আমরা হট এবং একটা হিউমিড দেশে থাকি, তো আমাদের ভিডিওগুলো সাধারণত হট এবং হিউমিড ওয়েদারের উপর বেস করেই বানানো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তো শুরু করছি আজকে পর্ব। প্রথমে হচ্ছে ওয়াটারিং। অর্কিডে হট এবং হিউমিড ওয়েদারে ওয়াটারিংটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখন আমাদের দেশে জলীয় বাষ্প 65% থাকার কথা থাকলেও বা 65+ থাকার কথা থাকলেও এখন জলীয় বাষ্প হচ্ছে 40%, এবং গরমের পরিমাণ 35 থেকে 37 এবং কোথাও কোথাও 40 ডিগ্রির কাছাকাছি। এই ওয়েদারে আপনার অর্কিড অবশ্যই ভালো মতো ওয়াটারিং করতে হবে। ভালো মতো মানে হচ্ছে আপনার প্লান্টগুলোতে মিনিমাম মিনিট খানেক ধরে পানি দিতে হবে, যেন পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। কারণ হচ্ছে এই সময় গরম এবং হিউমিডিটি কম হওয়ার কারণে খুব সহজেই প্লান্টের মিডিয়া ড্রাই হয়ে যায়, এবং অল্প সময় পানি দিলে যেটা হয়, আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, এটি একটি কোকো হাস্ক এবং এটি যদি চাপ দিয়ে দেখেন, এটি টোটালি ড্রাই, কোনো পানি নেই, হালকা পানি আছে। এটাতে যদি আপনি এখন উপর থেকে পানি দেন, পানি গড়িয়ে পড়ে যাবে, কিন্তু পানিটা এটার ভিতরে সোক করবে না। এই জন্য আপনার অনেক সময় ধরে পানি দিতে হবে, অথবা আপনার এই পটটি পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে মিনিট খানেক। এবং পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন পাতার মধ্যে পানি না লাগে, কারণ পাতার মধ্যে পানি লাগলে ড্যামেজ হতে পারে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ করতে পারে। যদি আপনার এখানে টেম্পারেচার খুবই বেশি থাকে, ওই ক্ষেত্রে আপনার চেষ্টা করতে পারেন, তাহলে 2বারও পানি দিতে পারেন যদি মিডিয়া ড্রাই হয়ে যায়। আর যদি মিডিয়া শুকনো থাকে, তবে এই ক্ষেত্রে 2বার পানি দেওয়ার দরকার নেই। তবে খেয়াল রাখবেন ওভার ওয়াটারিং যেন না হয়, এবং পানি অবশ্যই রুম টেম্পারেচারে দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দেবেন না, কারণ অনেক সময় পানি গরম হয়ে যায়, ওভারহেড ওয়াটারের পানিটা গরম হয়ে যায়, গরম পানিটা দেওয়া যাবে না। এবং যাদের এলাকার পানির মধ্যে ব্লিচিং পাউডার বেশি, মানে ওয়াসার পানি, যেটা আপনার ক্লোরিন দিয়ে ক্লিন করা হয়, ক্লোরিনের স্মেল থাকলে চেষ্টা করবেন পানিটা 1-2 দিন বালতিতে রেখে দেওয়ার জন্য। বৃষ্টির পানি অথবা আপনার রিভার্স অসমোসিস অথবা আপনার পুকুর অথবা কুয়ার পানি আপনার অর্কিডের জন্য ভালো সাপ্লাই পানি থেকে। যাদের এলাকায় গভীর নলকূপ আছে, গভীর নলকূপ থাকলে নলকূপের পানি আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। একটি টিপস হচ্ছে, আমাদের যাদের এসির যে পানিটা বের হয় ইভাপোরেটর দিয়ে, ওই পানিটিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে এসে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফার্টিলাইজার। যেহেতু আপনার সামার টাইমে অর্কিডের গ্রোথ বেশি থাকে, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই অর্কিডের এখানে একটি গ্রোথ আসছে, এখানে নতুন একটি গ্রোথ আছে, এবং এইখানে আরেকটি গ্রোথ আছে। যেহেতু সামার টাইম আপনার অর্কিডের ফুল গ্রোথ হয়, এই জন্য চেষ্টা করবেন এই সময় ফার্টিলাইজারটা নিয়মিত দেওয়ার জন্য, এবং একটা গুড কোয়ালিটির অর্কিড ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন। এবং অবশ্যই রিকমেন্ডেড মাত্রার থেকে বেশি দিবেন না, ওই ক্ষেত্রে আপনার রুট ড্যামেজ হতে পারে। কারণ যদি ফার্টিলাইজার ঠিকমতো না দেন, এটির ফুল গ্রোথ আপনারা পাবেন না। 3 নম্বর হচ্ছে পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোল হচ্ছে আমাদের বিভিন্ন পোকামাকড় যেটি হয়ে থাকে সেটি কন্ট্রোল করতে হবে। কারণ গরমের সময় বিভিন্ন পোকামাকড় হতে পারে, যেমন এর মধ্যে একটি হচ্ছে পিঁপড়া কীভাবে কন্ট্রোল করতে হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে, এটা আপনি দেখে নেবেন। মিলিবাগস নিয়ে একটি ভিডিও আছে, এবং অবশ্যই নিয়মিত চেক করবেন কোনো ধরনের পোকামাকড় আপনার অর্কিডে হচ্ছে কিনা। হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবস্থা নেবেন। এর মধ্যে একটি হচ্ছে আপনার নতুন মিডিয়াতে দিবেন এবং ভালো মতো প্লান্টটি ক্লিন করে দেবেন। 4 নম্বর হচ্ছে এয়ার সার্কুলেশন। যেহেতু হট এবং হিউমিড ওয়েদার এখন, এই সময় যদি আপনার গুমোট ওয়েদারে আপনার অর্কিডটি থাকে, ওই ক্ষেত্রে অর্কিডের রুট রট সহ বিভিন্ন রকম ফাঙ্গাস এবং ভাইরাসজনিত অসুখের সম্ভাবনা থেকে যায়। এই জন্য আপনারা প্লান্টটি এমন একটি জায়গায় রাখবেন যেখানে ভালো এয়ার সার্কুলেশন আছে। এয়ার সার্কুলেশন যদি না থাকে, ওই ক্ষেত্রে আপনারা একটি টেবিল ফ্যান অথবা একটি প্যাডেস্টল ফ্যানের সাহায্যে এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করতে পারেন আপনার অর্কিড গ্রোয়িং এরিয়াতে। অথবা এমন একটি জায়গায় মুভ করবেন যেখানে এয়ার সার্কুলেশন আছে। এয়ার সার্কুলেশন ছাড়া আপনার অর্কিডের অপটিমাম গ্রোথ আসবে না। 5 নাম্বার হচ্ছে আপনার শেড ক্লথ। আপনার অর্কিডটি যদি এমন জায়গায় থাকে যেখানে অতিরিক্ত রৌদ্র আসছে, তবে ওই ক্ষেত্রে অবশ্যই এটি শেড ক্লথ ব্যবহার করতে হবে। অর্কিডের জন্য রিকমেন্ডেড শেড ক্লথ হচ্ছে 50%। আর কারো কাছে যদি শেড ক্লথ না থাকে, তবে শেয়ার কার্টেন টাইপের কোনো সাদা কাপড় ব্যবহার করতে পারেন, যেটাতে আপনার কালার চেঞ্জ না হয়, জাস্ট আপনার রোদের তীব্রতাতে কমিয়ে আনার জন্য। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যারা বারান্দায় রাখবেন তারা
দুপুরের পর পর্দা উঠিয়ে দিবেন, মানে সকাল 12টা পর্যন্ত পর্দার দরকার নেই, 12টার পর থেকে পর্দা অথবা যে শেড ফ্লোরটা দিবেন এবং এরপরে 3টা-4টার দিকে এটি উঠিয়ে দিবেন। নাহলে যেটা হবে বাতাস সার্কুলেশন হবে না এবং এনাফ আলো পাবে না এবং প্লান্টের গ্রোথ ভালো হবে না, এবং বাতাস সার্কুলেশন না হওয়ার ফলে প্লান্টে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে রিপোর্টিং। অবশ্যই সামারে আপনার প্লান্ট রিপোর্ট করে দিতে হবে যেটি ওভারগ্রো করে গিয়েছে। এটি যদি খেয়াল করে দেখেন এখানে এখনও এনাফ স্পেস আছে এটি গ্রো করার জন্য। এক পার্ট দিয়ে যদি এটি ওভারগ্রো করে একটু বাইরে চলে এসেছে তবে এটা খুব একটা বড় সমস্যা না, এটি এই পটে আরও বছরখানেক হয়তো রাখা সম্ভব হবে। আর রিপোর্ট করার সময় অবশ্যই এক সাইজ বড় পটে রাখবেন। আরেকটি টিপস হচ্ছে আপনাদের অর্কিড যেহেতু আপনার এই সময় পানির প্রয়োজনটা বেশি হয়, আপনারা পটগুলো একটার সাথে আরেকটি লাগিয়ে রাখতে পারেন। আপনার যদি অনেকগুলো অর্কিড থাকে চেষ্টা করবেন এগুলো ঘন ঘন রাখার জন্য। ওই ক্ষেত্রে আপনার পটের ময়েশ্চার লস কম হবে, মানে এই পট থেকে পানি কম ইভাপোরেট হবে এবং অর্কিডটি বেশি সময় ধরে আপনার পানি পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং অর্কিড রিলেটেড আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।